সরস্বতী পূজা মানে শুধু ফুল, খিচুড়ি আর নতুন খাতা নয়। এই একটি দিনে করা একটা ছোট্ট ভুল সারা জীবনের বিদ্যা, স্মৃতি আর বুদ্ধির ওপর প্রভাব ফেলতে পারে। এটা কিন্তু শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না শুনলে আপনি অজান্তেই এমন কিছু ভুল করে ফেলতে পারেন যেগুলোর ফল পরে বুঝলেও আর ঠিক করা যায় না। প্রথম ভুল, পূজার দিন পড়াশোনা না করা। অনেকে ভাবে আজ তো পূজা, আজ আর পড়াশোনা নয়, কিন্তু শাস্ত্র বলে ঠিক উল্টো কথা। সরস্বতী পূজার দিনে অন্তত বই খুলে এক লাইন পড়া বা লেখা না করলে দেবীর কৃপা স্থায়ী হয় না। এই দিনে যারা পড়াশোনা এড়িয়ে যায় তারা নিজেরাই বিদ্যার দরজা বন্ধ করে দেয়। দ্বিতীয় ভুল, এই সরস্বতী পূজার দিন অশুদ্ধ বা তামসিক পোশাক পরা। সরস্বতী দেবী সাত্ত্বিক শক্তির প্রতীক। কালো, গাঢ় লাল বা খুব ডার্ক রঙের কাপড় এই দিনে পরলে পূজার ফল নষ্ট হয়ে যায় বলে শাস্ত্রে বলা আছে। সাদা, হলুদ বা হালকা বাসন্তী রঙই এই দিনের জন্য সবচেয়ে শুভ। তৃতীয় ভুল, পা দিয়ে বই বা খাতা সরানো। অনেকে অজান্তেই পা লাগিয়ে বই বা খাতা সরিয়ে দেয়। শাস্ত্রে এটাকে সরাসরি বিদ্যার অপমান হিসেবে গণ্য করা হয়। বলা হয়, যে বিদ্যার অসম্মান করে বিদ্যা তাকেই একদিন ত্যাগ করে চলে যায়। এই ধরনের ভুলের জন্যই হয় স্মৃতিভ্রম এবং মনোযোগের অভাব। চতুর্থ যে ভুলটির কথা বলবো সেটি হলো সরস্বতী পুজোর দিন মিথ্যা কথা বলা বা ঝগড়া করা। সরস্বতী দেবী হলেন বাকশক্তির অধিষ্ঠাত্রী দেবী। এই দিনে মিথ্যা কথা বললে বা গালাগালি বা ঝগড়া করলে কণ্ঠদোষ, কথায় ভুল এবং সিদ্ধান্তে দুর্বলতা আসে, এমন বহু প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয়। পঞ্চম যে ভুলটা আমরা সাধারণত করে থাকি সেটা হলো প্রসাদের অবহেলা করা। পূজার প্রসাদ ফেলে দেওয়া বা পায়ে মারানো মানে দেবীর আশীর্বাদ নিজেই নষ্ট করা। বিশেষ করে খিচুড়ি, ফল বা মিষ্টির অসম্মান করলে শাস্ত্রে গুরুতর দোষের কথা বলা হয়েছে। ষষ্ঠ ভুল, পূজার পর আর বই না ছোঁয়া। অনেকে পূজা শেষ হলেই বই বন্ধ করে দেয়, কিন্তু শাস্ত্র মতে পূজার পরে অন্তত একবার বই খুলে প্রণাম করা খুব জরুরি। না করলে বিদ্যার ধারা নেমে যায় বলে মনে করা হয়। সপ্তম ভুল, অনেকেই যেটা করে থাকে তা হলো বিদ্রূপ বা নাস্তিকতা দেখানো। বিশ্বাস না থাকলেও বিদ্রূপ করা বা ঠাট্টা করা শাস্ত্রসম্মত নয়। বলা হয়, বিদ্রূপ করলে বিদ্যা ধীরে ধীরে সরে যায়, চেষ্টা করলেও ফল আসে না। তাহলে বন্ধুরা, সরস্বতী পূজার দিন এই ভুলগুলি করবেন না। সরস্বতী পূজা শুধু একটা উৎসব নয়, এটা নিজের ভবিষ্যতের সঙ্গে করা একদিনের চুক্তি। আজ যদি শ্রদ্ধা থাকে, শৃঙ্খলা থাকে, তাহলে বিদ্যা নিজেই আপনার পাশে থাকবে। আর আজ যদি এই ভুলগুলো করেন, পরে হাজার চেষ্টা করেও এর ফল পাবেন না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ারই কাউকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। জয় মা সরস্বতী।